নাই রে বলি গোরার আমিও পাথার বলি গোরার আমিও পাথার পাথারে ডুবিল তরুণীর মন নাচে সাঁতার 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 ডুবেছে রইল রে ডুবেছে রইল রে তরুণীর নয়ন মন ডুবেছে তরুণীর নয়ন মন ডুবেছে রইল রে গৌরবের মাথায় হরি 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 বলে রূপের পাথারে তরুণীর মন ডুবে গেল। আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বললেন, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খারো নিধি প্রায়। বা ডুবতেই যদি হয় প্রেমের সাগরে ডুবে যাও। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু সেই বিন্দু জগৎ ডোবায়। আমরা জানি একটা পর্বতকে যদি ডোবাতে হয় একটা সাগরই পারে একটা পর্বতকে ডুবিয়ে দিতে, কিন্তু গৌরহরি আমার এমনই সিন্ধু মানে সাগর, যার বিন্দু রসে জগৎ ভাসে, যার এক বিন্দু এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে। সেই গৌরের সিন্ধু মাঝে তরুণীর মন ডুবে গেল, যুবতীর মন ডুবে গেল। আমাদের পঞ্জিকা যারা দেখেন, 7ই নক্ষত্র তিথিতে সাগরের মধ্যে বড় বড় ঝিনুক মুখ খুলে ভাসতে থাকে। যদি ওই ঝিনুকের মধ্যে এক বিন্দু বৃষ্টি কিংবা শিশির কণা পড়ে, ওই ঝিনুক মুখ বন্ধ করে সাগরের তলদেশে তলিয়ে যায়। বহুদিন পর তার মধ্যে জন্ম নেয় মহামূল্যবান ধাতু, নাম কি? মুক্তা। সেই মুক্তা কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে যাবেন সাগরের বুকে তারা ঝাঁপিয়ে পড়েন, তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি এই জগতের সাগরের কথা বলছি না, এটা হলো গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা সাগর। এই যে আজকে আপনারা উল্লাপাড়া বলরামজি আগ্রা মন্দিরে এসেছেন, একেতেই এটা নিত্যধাম, আবার একেতেই নিত্যরূপ বৃন্দাবন ধাম। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে প্রেমানন্দ হরি হরি তাহলে আমি বলবো যে জগন্নাথের কৃপা করুণায় আপনারা ডুবিয়ে আসেন, সকলেই আপনারা ডুবে আসেন। কিন্তু আমার তো ডোবার ভাগ্য হলো, সারা জীবন শুধু ভেসেই গেলাম, ডোবার মতো আমার ভাগ্য হলো। আমাদের পূজ্যপাদ বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি বললেন? একটা উদাহরণ দিলেন। একখণ্ড শুকনো কাঠ যদি নদীর জলে ফেলে দেওয়া হয় প্রথমে সেটি ডোবে না। ওই শুকনো কাঠের টুকরো প্রথম জলের মধ্যে ভাসতে থাকে, তখন কি হয়? সেই কাঠের মধ্যে যে নদীর কাদামাটিগুলো থাকে সেগুলো সেই কাঠের গায়ে লাগে, জল লাগে। জল কাদামাটি লেগে ভারী হয়ে সিক্ত হয়ে সেই শুকনো কাঠ একদিন
ডুবে যাওয়ার ভাগ্য। আমি যে শুকনো কাঠের চেয়েও শুকনো, অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির অসুবিধা নাই, তাই তো সারা জীবন শুধু ভাসলাম, ডোবার মতো ভাগ্য হলো না। ডুববো কি করে? যদি আমি আমার এই দেহ কাষ্ঠে কাদামাটি জল লাগাতে পারি। কোথায় পাবো জল? নিজের কাছেই তো জল আছে। গৌর গোবিন্দের লীলামৃত গুণকথা শ্রবণ করিতে করিতে যদি একবার নয়নের পথে বাড়ি বরিশন হয়, আর কাদামাটি কোথায়? ভক্তের চরণ ধুলি কাদামাটি। যদি ভাগ্য গুণে কোন ভক্তের চরণ ধুলি কাদামাটি আমার এই গায়ে লেগে যায়, দেহ ডুবে যাওয়া ভাগ্য হবে। দেহ ডুবে যাওয়া গৌর গোবিন্দের
যার যার অহংকার অভিমানে আসন ছেড়ে আয় সকলে ঝাঁপিয়ে পড়ি যার অহংকার অভিমানে আসনে চারে আয় সকলে সকলে ঝাঁপিয়ে মরি ও আমার ডুবা আর হয় কি না আয় সকলে যার যার গুরু কৃপা শিরে ধারণ করে সকলে ঝাঁপিয়ে পড়ি ঝাঁপিয়ে পড়ি নাগরিকে কি বলবো দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মালতী মণ্ডিত কোন ভাগ্যবতী সাজাইছে ভাগ্যবতী সাজাইছে ওই মল্লিকা মালতী মালে ভাগ্যবতী সাজাইছে মালতী মানে ভাগ্যবতী সাজাইছে দেখলাম গলায় মালতী ফুলের মালা মধুকর রঞ্জিত একটু বড় আকৃতি কালচে নীলাভ আভা যুক্ত ভ্রমরগুলো প্রত্যেকটি ফুলের মধ্যে দেখলাম শাড়ি শাড়ি ও সেছে বসেছে মধুকর সারে সারে বসে বসেছে সারি সারি বসেছে ওই মল্লিকা লতির মালায় দেখলাম শাড়ি শাড়ি ভ্রমরে বসেছে বসে দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত চিত ঘন কঞ্চিত কেশা
যেন আকাশের কালো মেঘকে জয় করলেন। নাগরিক আবার দেখলাম তিলক, ওরে তিলক বিনিন্দিত শশধর রূপকম, দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপকম। ও তার তিলক দেখে তিলক ভুলে, ও তার তিলক দেখে তিলক ভুলে, ও তার তিলক দেখে তিলক ভুলে, তিলক দেখে তিলক ভুলে। আমি শুধু নই নাগরি, তিলক দেখে তিলক ভুলে আমি শুধু নই নাগরি, তিলক দেখে তিলক ভুলে। স্বর্গ মর্ত পাতাল ভুলে যায়, স্বর্গের দেব দেবতা মর্তের ভক্তরা, পাতালে নাগ নাগিনীগণ প্রভুর তিলক দেখে তিলক ভুলে তিলক করেছেন, তাদের সঙ্গে আসছে, তাদের সঙ্গে তিলক করেছেন এবং তিলকের মাঝখানে একটা বিন্দু তিলক করেছেন। তিলকে যেন ত্রিদেবতা বিরাজ করে, ত্রিদেবতা বিরাজ করে। ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদেবতা বিরাজ করে। ওরে মহাপ্রভু তিলক করেছেন, কিসের তিলক? বললেন হরিচন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজায়েছে। ওই হরিবলা বদন খানি হরিচন্দনে সাজায়েছে। হরিবলা বদন খানি হরিচন্দনে সাজায়েছে। চন্দন আমরা জানি যে ভগবানের সেবায়, শালগ্রাম শিলার সেবায় যে চন্দন ব্যবহার করা হয় তাকে বলা হয় শ্বেত চন্দন, এবং শক্তির আরাধনায় যে চন্দন ব্যবহার করা হয় তাকে বলা হয় লাল চন্দন কিংবা রক্ত চন্দন। কিন্তু এখানে বললেন হরিচন্দন, যা শ্রীহরির খুব প্রিয়। এই হরিচন্দন কাকে বললেন? শুকনো তুলসী কাষ্ঠ চন্দন পাতায় গঙ্গায় ঘর্ষণ করে যে সুগন্ধিযুক্ত চন্দন উৎপন্ন হয় তার নামই হলো হরিচন্দন। এই হরিচন্দন, হরিচন্দনে যে সাজিয়েছে, হরিচন্দনে যে সাজিয়েছে, বলি তার তো কপালে খুলে গেছে। হরিচন্দনে তাকে যে সাজিয়েছে, খুলে গেছে, খুলে গেছে। ওরে তিলক বিনিন্দিত শশধর রূপকম। যুবতী মনোহর বিষম, যুবতী মনোহর বিষম, সে যে যুবতীর মন হরণকারী, আমার শচীনন্দন গৌর হরি যুবতীর মন হরণকারী, শচীনন্দন প্রথম পদে শুনেছেন ডুবিল তরণীর মন, আর দ্বিতীয় পদে কি বলছেন? যুবতী, তরুণীয় মেয়ে, যুবতীয় মেয়ে। তাহলে রূপ দেখে কি শুধু মেয়েদের মনে ভুললো? পুরুষ দেহধারী যারা তারা কি কেউ ভুললো না? তত্ত্বজ্ঞ বলে যুবতীকে এই ভব মাঝে, সেই যুবতী ভব মাঝে, আমার এই ভব মাঝে সেই যুবতী, সেজন গৌরকে করেছেন পতি, নিত্যানন্দ ধরে ধরি যেজন গৌরকে করেছেন পতি। এই তো মতি কন্যা
আমার গুরুদেবের গুরুদেব স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয়, তিনি প্রথম শ্রীধাম শ্রী অঙ্গনে যখন রূপের আসর করছিলেন, তখন তিনি কীর্তন করতে করতে হঠাৎ করে সেই মতিকন্যার পদ গাইলেন এবং বৈষ্ণব সমাজ যারা ছিল তারা সবাই বললেন যে না, আমরা রূপের মধ্যে নতুন কিছু শুনতে পেলাম। জয় রাধে। হ্যাঁ, আমার গুরুদেবেরও এখানে অনেক বাল্যলীলা তার স্মৃতি জড়িয়ে আছে। এই কাকা বাবু বললেন এবং দাদাও বলছিলেন যে আপনার গুরুদেব প্রথম নিত্যানন্দ রায় মহাশয়ের সাথে নাম কীর্তন করতেন মহানাম সম্প্রদায়ে, তারপরে তিনি এখানে দাঁড়িয়েছেন। যাই হোক, এটা আপনাদের কৃপা করুণা, এবং এখানে প্রতি বছর আসি, আপনারা নিমন্ত্রণ করেন, এটা আমার পরম পাওয়া যে আপনাদের মতো একেবারে শুদ্ধ বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে তাহলে আসুন আমরা এবার একটু দেখি সে অনুরাগ প্রসঙ্গে মতিকন্যা। সকলের কাছেই কন্যা, কন্যার নাম কি মতিকন্যা, কিবা মেয়ে কিবা পুরুষ। তাহলে এই মতিকন্যাকে যদি গৌরের সঙ্গে বিয়ে দিতে পারি তাহলে আমি যুবতী হতে পারবো। গৌর কি করেছেন পতি নিত্যানন্দ ধনে ধনী হইয়া, ওরে মতি কুলবতী তনয়া বড় ভরসনে সম্বন্ধ বড় তোমার মতি তনয়া বড় হয়েছে, তোমার মতি তনয়া বড় হয়েছে, সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো মতি তনয়া বড় হয়েছে, সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো মতি তনয়া বড় হয়েছে। মতির আবার দুটো নাম, সুমতি আরেকটি হচ্ছে কুমতি। কুমতি কোনটি মা? যে মতিতে অন্যায় করেন, ব্যভিচার করেন, কুকর্মে লিপ্ত থাকে তাকে বলে কুমতি। সুমতি এই যে আপনারা ভক্ত সঙ্গ করছেন, অধিক রাতেও আপনারা একাদশী পুণ্যতিথিতে রাত জাগরণ করে ভগবানের লীলা গুণ কথা শ্রবণ করছেন, এটাই হলো সুমতি। যার যার কুমতিকে পরিত্যাগ করে সুমতিকে গৌরের সঙ্গে বিয়ে দাও। এই জগতের কন্যা বড় হলে কত চিন্তা করি যে ভালো একটা পাত্রের সঙ্গে কন্যাকে পাত্রস্থ করতে পারলেই শান্তি। যতক্ষণ না পর্যন্ত ওই কন্যাকে সৎ পাত্রে অর্পণ করা না হয় ততক্ষণ পিতা মাতার অন্ন জল গ্রহণ করতে ভালো লাগে না। তো ভেবে দেখুন, আবার আপনার কন্যা কত বড় হয়ে গেল, এখনো বিয়ে দেওয়া হলো না। গৌরের সঙ্গে বিয়ে দেবো, তার রূপ কি গুণ কি? রূপের কথা তো আগেই শুনলেন। ওরে কুল গুণশীল অসীম রূপ সে যে বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ, ভূপাল রাজা কুল গুণশীল অসীম রূপ আবার সে রসের রাজা, তাতে আবার সে রসের রাজা। তার সঙ্গে যদি কন্যা
কন্যার বিয়ে হয়, আমার কন্যা যে রানী হয়ে থাকবে। কন্যার সঙ্গে আবার গৌরের সঙ্গে মতি কন্যার বিয়ে দেব, বিয়ে তো দেব। তাহলে যদি সম্বন্ধ না করেই মরি, আমার গতি হবে কি? সম্বন্ধ না করে মরিলে পরে তুমি আবার পরিবার বিষম হ্যারে সম্বন্ধ না করে মরিলে পরে আমার পরিবার বিষম আবার 84 লক্ষ জন ভ্রমিতে হবে, 84 লক্ষ জন ভ্রমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে 84 লক্ষ জন ভ্রমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে 84 লক্ষ জন ভ্রমিতে হবে। তাহলে কন্যাকে গৌরের সাথে বিয়ে দেব। একটা বিবাহের কন্যাকে সাজাতে হয়, কিন্তু আমার মতি কন্যাকে কি দিয়ে আমি সাজাবো? কি অলঙ্কারে সাজবে তিনি? ওরে কৃষ্ণ গুণময় কানের কুণ্ডল পাবে, আমার কৃষ্ণ কীর্তন হাতের কঙ্কন হবে। কৃষ্ণ তাই হরি হরি হরি। কৃষ্ণের গুণ হবে কানের কুণ্ডল, কৃষ্ণ কীর্তন হবে হাতের কঙ্কন, গলার তো মালা লাগবে, হার লাগবে। কিসের হার? ভাবরত্ন হার দিবে তো নাথ, ও রাগপত্তরা মনের সাথ, ভাবরত্ন হার দিবে তো নাথ, আরে রাগপত্তরা মনের সাথ। হাবের হার কণ্ঠে দেবে। একটা মতির মালা লাগবে। মতির মালা কোথায় পাবো? অশ্রু কম্পসে পুলক হাসি, বলবি পরাবে শান্তি মুকুতার আসি। অশ্রু কম্পসে পুলক হাসি, বাবা হরি বল, হরি বল। কন্যা নিশি নিশি ভূষিতা থাকবে, কন্যা নিশি নিশি ভূষিতা থাকবে। ওই কৃষ্ণ নামের ভাবের অলঙ্কারে কন্যা নিশি নিশি ভূষিতা থাকবে। অলঙ্কার পেলাম। এবার আমার কন্যা বসন কি হবে? যদি আমার আপনার প্রতি গৌর হয়, কন্যার বসন কি হবে? রূপের পরে অনুরাগ,
অনুরাগের বসন করে দিলে সে বসন মলিন হবে না কোনো কালে। ওরে দিনে দিনে বসন উজ্জ্বল হবে, ওরে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। ওই লালসা উৎকণ্ঠার ঘর্ষণে দিনে দিনে বসন উজ্জ্বল হবে। অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় ভজন হবে না। অনুরাগের বসন যদি গৌর দেয় সে বসন কোনদিন মলিন হবে না। এবার আদর করবে না অনাদর করবে সেই চিন্তাও করেন না। যদি আমার আপনার প্রতি গৌর হয়, আপনার পাশ দিয়ে কোটি কোটি টাকার মালিক হেঁটে যাবে, তার মাথা নত হবে না। কিন্তু সে যদি বৈষ্ণব হয়, আপনাকে দেখা মাত্রই আপনাকে প্রেমালিঙ্গন করবে, বদলে হরিবোল হরিবোল বলে চরণ তোলা। তাই তো অনেক কুটুম্ব আপনার হবে, আর কি হবে? কন্যা খাদ্য খাবে কি? এই জগতের কোনো খাদ্য নয়, এমন খাদ্য খাবে। ওই যে মহানামব্রতজি তিনি বললেন যে 1 বছর ঘরে বসে ত্রিসন্ধ্যা সেবা পূজা গায়ত্রী এগুলো করে যতটুকু প্রেম ভক্তি লাভ হবে, যতটুকু পরমাত্মার খোরাক লাভ হবে, যদি আমরা একদিন এক রাত্রি অখণ্ড মনোযোগে এই গৌর গোবিন্দের বিশুদ্ধ লীলা স্মরণ করতে পারি, লীলা স্মরণ করলেই আমাদের সেই পরমাত্মার খোরাক একই দিনে লাভ হবে। জয় গৌর। তাহলে কন্যা খাদ্য খাবে কি? এই জগতের কোনো খাদ্য নয়, এমন খাদ্য খাবে হরিনামামৃত খাইতে পাবে। হরিনামামৃত ও তার ভব ক্ষুধা দূরে যাবে। হরিনাম সুধারস পান করিলে এবার বিবাহের কন্যাকে তো একটা মুকুট পরাতে হয়। কিসের মুকুট পরবে? তত্ত্বজ্ঞ বললেন ভক্তি রসের মুকুট পরাইবে। ভক্তি রসের আমার মতি কন্যার বিবাহেতে ভক্তি রসের মুকুট পরাইবে। আমার মতি কন্যার বিবাহেতে ভক্তি রসের মুকুট পরাইবে। কন্যাকে বিয়ে দেব, এই যে হরিবাসর, হরিবাসর এখানে কন্যাকে বিয়ে দেব। কুটুম কারা হবে? বিবাহের বরযাত্রী কারা হবে? আজকে অভাব নাই। আজকের এই বলরামজিউর আগ্রার মন্দিরের যারা প্রস্তাব, যারা এই মন্দির বৃন্দাবন রচনা করেছেন, যারা আয়োজন করেছেন,
তারা আজকে তাদের মতিকন্যাকে গৌরের সঙ্গে বিয়ে দিয়েছে বলেই আজকে তাদের কুটুমের অভাব নাই। কত কুটুম এসেছেন দূর দূরান্ত থেকে, তাই কি বলছেন, ওরে অনেক কুটুম্ব মিলিবে তরে কত শ্রী গুরু সন্ন্যাসী আসিবে ঘরে, সাধন করে পাওয়া যায় না, সাধন করে পাওয়া যায় না, খুঁজে খুঁজে তারা আপনি আসবে, সাধন করেও পাওয়া যায় না, খুঁজে খুঁজে আপনি আসবে, সাধন করে নিতাই অদ্বৈত মাধব সুত, মাধবের পুত্র গদাধর, নিতাই অদ্বৈত মাধব সুত, আবার শিবাসাদি পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব আপনার কুটুম হবে। আর কুটুম কে হবে, 64 মহন্ত গোপাল বারো, 64 মহন্ত গোপাল এসব কুটুম্ব হইবে তো মহন্ত গোপাল বারো, এসব কুটুম্ব হইবে তারা সবাই আপন করিয়া লবে, 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 জগৎ ভরিয়া খ্যাতি রবে, সবাই আপন করিয়া লবে, সবাই আপন করে লবে, জগৎ ভরিয়া খ্যাতি রবে, সবাই আপন করে লবে, 64 মহন্ত আপনার কুটুম হবে, পঞ্চতত্ত্ব আপনার কুটুম হবে, দ্বাদশ গোপাল আপনার কুটুম হবে। আর কি হবে, পতি হলে শ্রী গৌরাঙ্গ কুটুম হবে দয়াল নিত্যানন্দ, কুটুম হবে দয়াল নিত্যানন্দ, দূরে যাবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ, দূরে যাবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ, দূরে যাবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ, দূরে যাবে নিরানন্দ, কৃষ্ণানন্দে কহয় তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই। জগতে যত সম্বন্ধই করো অস্থায়ী, শাশ্বত বিনশ্বর। আবার গৌরের সাথে সম্বন্ধ করো, যে সম্বন্ধ কোনো কালেও নষ্ট হবে না। তাই একবার দিদে মতি গৌরাঙ্গে মতি, তোদের হাতে ধরি পায়ে পড়ি, অদন ভরে বল হরি, তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোদের হাতে ধরি পায়ে আসুন যার যার মতিকন্যাকে আমরা গৌর চরণে অর্পণ করে দিয়ে, গৌরের সঙ্গে বিবাহ দিয়ে আমরা সেই গৌরের রূপের সাগরে ডুবে যাই। বাসুদেব ঘোষে কহে